হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তাল নিয়ে আসলাম। এই তালটা দিয়ে আমি ক্ষীর বানাবো। আর তালের ক্ষীর কীভাবে হয়, কীভাবে বানাতে হয়, সিম্পলভাবে আমি তোমাদের সবাইকে শিখিয়ে দেব, দেখিয়ে দেব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি তালগুলোকে ছুলে নিয়েছি, বিচিগুলি বের করে নিয়েছি, একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এখন সামান্য সামান্য করে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে রসগুলিকে চিপে নেব। চিপে নিয়ে আমি সারা রাত্র একটা কাপড়ের মধ্যে, সুতির কাপড় নিয়ে নেব। সুতির কাপড়ের মধ্যে আমি সারা রাত্রের জন্য বেঁধে ঝুলিয়ে রেখে দেব। এটা হচ্ছে তার পরের দিন মর্নিংয়ে আমি তালগুলিকে আমি একটা কাপড় থেকে নামিয়ে আমি এগুলিকে বের করে নিয়েছি। তাহলে কীভাবে বানাচ্ছি দেখো। এখানে আমি নিয়ে নিলাম 1 লিটারের মতন দুধ। এটা গরুর দুধ না, আমল তাজা, খুব ঘনই থাকে দুধটা। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে বানাচ্ছি, অন্য কোনো পাত্রতে না, কড়াইয়ের মধ্যে বানিয়ে নেব। আর কীভাবে বানিয়ে নেব দেখে নাও। এখন দুধটাকে আমি বসিয়ে এখন খুব ভালো করে জাল দিতে থাকবো, যাতে নিচে লেগে না যায়। খুব ঘন দুধ তাই। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দুধগুলোকে ভালো করে শুকিয়ে নেব। অল্প সামান্য পরিমাণে শুকিয়ে নেব। ভালো করে জাল দিতে হবে। দেখো আমার দুধগুলি ভালো করে জাল করা হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে দুধটা শুকিয়েও গেছে। এখন আমি অল্প অল্প করে আমি যে তালগুলো রেখেছিলাম সেই তালগুলো দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ, 2.5 কাপ থেকে অল্প কম চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিগুলিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে চিনিগুলি যখন গলে যাবে তখন আমি তালগুলিকে ছেড়ে দেব। 1 লিটার দুধের মধ্যে আমি একটা তাল নিয়েছি। আর চিনি নিয়েছি 2.5 কাপের মতো, 2.5 কাপ থেকে অল্প কম। চিনিগুলি আমার ভালো করে গলে গিয়েছে। তারপরে আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একবারে সব দেব না, দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। অল্প দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু শুকিয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব। যারা কাজু কিশমিশ দিতে চাও সেটাও দিতে পারবে, আমি দেইনি। সবার তো ভালো লাগে না, স্বাদ অনুযায়ী দিতে হয়, তাই আমি দিলাম না। আমি এইভাবেই করলাম। দেখো শুকিয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। রুটির সাথে, লুচির সাথে, মুড়ির সাথে খেতে পারো। আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।